নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, আজ চলে এসেছি তালের বড়া পিঠে নিয়ে। ছোট ছোট যে তেলে ভাজা বড়া পিঠে সেটা নিয়ে চলে এসেছি। বৃষ্টির দিনে আর এই সময় তালের সিজনে তালের পিঠে হবে না তেমনটা কি হয়? দেখো, তালটা ভালো করে ধুয়ে ভালো করে তার মুখটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আবার ধুয়ে নিয়েছি। তালটা একটু অসুবিধা ছিল, একটু শক্ত মতো ছিল বলে মুখটা আবার ছুরি দিয়ে কাটতে হলো। না তো কাটতে লাগে না বা ছাড়াতেও বেশি কষ্ট হয় না। দেখো, প্রথমে তাল যে ছাড়াবে তার সহজ পদ্ধতি, মুখটা খুলে ভালো করে ধুয়ে মুখটা তুলে গায়ের এগুলো ভালো করে আস্তে আস্তে খোলাগুলো ছাড়িয়ে নিতে হবে। নিয়ে দেখো, তালটা একটু খুব একটা পাকা ছিল না, পেকে ছিল মানে খুব একটা পাকা ছিল না, নোটটাও বেশি নয়। ওই জন্য একটু জল দিয়ে ভালো করে চটকে নিলাম। দেখো, তাল অনেকের বাড়িতে যে কি দিয়ে ছানবো তার জন্য নতুন চুবড়ি এটা ওটা কত কি তৈরি করে, কিন্তু আমাদের হাতের কাছে একটা কত ভালো জিনিস আছে, ওটা দিয়ে তালটা ছেনে নিলাম। দেখো, ওই নোট তার উপরে 1.5 কাপ মতো ময়দা নিয়েছি, আর তার হাফেরও কম একটু সুজি নিয়েছি, আর একটা হাফ মালা নারকেল নিয়েছি, আর পরিমাণ মতো চিনি নিয়েছি। চিনিটা যে যেমন দিতে পারেন, তবে আমরা একটু বেশি দিয়েছি, কারণ পিঠেতে না একটু বেশি চিনি না দিলে মিষ্টি না হলে ভালো লাগে না। মানে ওই একই যে কাপের ময়দা মেপেছেন 1.5 কাপ মতো, ওর 1 কাপের একটু বেশি বা 1.5 কাপই চিনি দিলে ভালো হবে। খুব মিষ্টি হলে খেতে যেন খুব ভালো লাগে পিঠে, মিষ্টি কম হলে ভালো লাগে না। দেখো, মেখে রেখে চিনি মাখাটা ঢাকা দিয়ে রাখবো। চিনিটা অনেকে মিক্সিতে পেস্ট করে দিতে পারো, তাহলে আরও খুব ভালো হয়। আমি তো মিক্সিতে পেস্ট করি না। আর একটা কথা, যে তালের যে নোটটা না, ওটা পিঠে করার সময় ছেঁকে নেবে, নিলে ওর যে তালের ছিবড়ে এটা ওটা ওগুলো বার হয়ে যাবে, খুব ভালো হয়। স্মুদি খাওয়ার সময় গালে কোনো যেন মনে হবে চুলের মতো কিছু একটা পড়েছে, ওই জন্য ওটা ছেঁকেও নেবে। দেখো, মাখাটা কিছুক্ষণ রাখার পর ফের তেল গরম হওয়ার আগে ভালো করে একবার ফেটে নিয়েছি। তেলটা গরম হয়েছে, আস্তে আস্তে তার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে না? তেলটা যেন ফুটছে আর তার মধ্যে ছোট ছোট। আমার একটু এই বড়াটা না দিতে একটু অসুবিধা হয়, ঠিক যেন আমি পারি না। তবু তার মধ্যে যেমন হচ্ছে বা যা হচ্ছে, অনেকে কি সুন্দর গোল করে দেয়, একটা কি সুন্দর গোল হয়, আমার যেন ঠিক গোল হয় না, একটু একটু। দেখো কি সুন্দর ফুলেছে আর কি সুন্দর দেখতে হয়েছে, একদম কালারটাও সুন্দর এসেছে। যখন এই পিঠেটা ভাজবে না, গ্যাসটা একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখতে হবে, না লো না হাই। কারণ বেশি জোরে দিলে ওপরটা হয়ে যাবে লাল লাল ভাজা, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। আবার বেশি লোতে দিলে অনেকটা সময় লাগবে, আস্তে আস্তে হলে আবার শক্তও হয়ে যাবে। এমনি মিডিয়াম ফ্লেমে থাকলে কি হবে, ভেতরটাও হলো, গাঢ় একটা সুন্দর কালার হলো, এবং ঠিক নির্দিষ্ট টাইমের মধ্যেও হয়ে গেল। দেখো, হয়ে গেছে এই আমার পিঠে। কি সুন্দর একটা কালার হয়েছে, আর ভেতরের কালারটা দেখো, একদম কোনো ছোঁয়া পড়া কিছু নেই, কোনো নরম নেই। ভেতরটাও কি সুন্দর হয়েছে, ভালোভাবে ভাজা হয়েছে, একটা না নরম স্পঞ্জি ভাব এসেছে। দেখো, একটা ঠিক এই মাপ নিয়ে এইভাবে করবে, পিঠে খুব ভালো হবে। অন্য কিছু আর কোনো প্রয়োজন নেই, চালের গুঁড়ো এটা ওটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু ময়দা আর সুজি দিয়ে এমন সুস্বাদু নরম তুলতুলে পিঠে তৈরি হয়ে যাবে। কেমন হয়েছে তাহলে বন্ধুরা, ভিডিওটা বলো, পিঠেগুলো কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করো বন্ধুরা।